ওয়েলকাম ব্যাক মালাশ্রীস কিচেনে। তো আজকে আমি আর মা দুজনেই এসেছি। তো মালাশ্রীস কিচেনের নামটা আমরা এই কারণেই দিয়েছি কারণ মায়ের নাম হচ্ছে মালবিকা, তো মালবিকার মালা, আর আমার নাম হচ্ছে সৃজিতা, তো সৃজিতার শ্রী। তো আজকে আমরা দুজন মিলে নিয়ে এসেছি একটা খুব রেনাউন্ড রান্না, ফেমাস রান্না বলতে গেলে, দ্যাটস পিটার ক্যাটস চেলো কাবাব। এবার সবার পক্ষে তো পিটার ক্যাটে গিয়ে খাওয়া সম্ভব নয় কারণ ওটা 1300 ট্যাক্স মিলিয়ে অ্যারাউন্ড 1400 হয়েই যায়। তো এটা একটা পার্সিয়ানি ডিশ চেলো কাবাব, অ্যাজ ইউ অল নো আই গেস। তো এটা আমরা নাজিমের যে কুকবুক আছে, উনি একজন পার্সিয়ান, তো ওনার কুকবুকে থেকেই আমরা এই রান্নাটা নিয়ে এসেছি। তো চলুন আপনাদের দেখাই কিভাবে আমরা ম্যারিনেশনটা করেছি। তো এটা হচ্ছে আমাদের চিকেন কাবাব, যেটা চেলো কাবাবের চিকেন কাবাব থাকে। তো এটার মধ্যে চিকেনটাকে ভালো করে পেস্ট করেছি মিক্সিতে, পেস্ট করে এটার মধ্যে আদা রস, লেবুর রস, গোলমরিচ, রসুনের রস, পেঁয়াজের রস আর স্যাফরনটাকে চিনির মধ্যে দিয়ে গ্রাইন্ড করে একটু রোজ ওয়াটার গরম করে এই স্যাফরন ওয়াটারটা বানিয়েছি। তো এই স্যাফরন ওয়াটার দিয়ে চিকেনটাকে আমরা ম্যারিনেট করেছি প্রায় 8 আওয়ার্স ধরে। 1 সেকেন্ড, এর মধ্যে ফ্রেশ ক্রিম আছে আর বাটার আছে, আর এটা তো লাগবে, ফ্রেশ ক্রিম বাটার দিতে হয়, দিয়ে এটা করেছি। এই পদ্ধতিটা হয়ে গেল, এবার সাইড করো। এবার চলে আসছি, এটা হচ্ছে চিকেন শিক কাবাব। তো এটার মধ্যেও সেম প্রসেসে করা হয়েছে। তো কি কি ওই লেবুর রস, আদার রস, যা যা যেটা চিকেনের কাবাবের জন্য দিয়েছি ঠিক সেম প্রসেসে আমরা চিকেন শিক কাবাবের এটাও করেছি। এটার মধ্যে লেবু রসটার পরিমাণটা একটু বেশি, এটার মধ্যে একটু কম। আরেকটা জিনিস আমার মেয়ে ভুলে গেছে, আর এটা হচ্ছে ভুলিনি আমি, ওটা পরে বলবো, দাঁড়াও দেখিয়ে দিই তোমাদেরকে। এটা অনলাইন থেকে এনেছি, কাঠ কয়লা অথবা চারকোলও বলে এটাকে। জিনিসটা এরকম দেখতে হয়, এটাকে গ্যাসে পোড়াতে হয়, পুড়িয়ে যখন অ্যাশ কালারটা এসে যায়, এই যে প্রত্যেকটা এই যে আপনাদের এখানে দেখুন একটা বোলের শেপ আছে, মানে একটা স্টিলের বোলের মধ্যে ওই গরম চারকোলটাকে নিয়ে ঢুকিয়ে দিতে হয়, দিয়ে তারপরে ঘি পোর করতে হয়, পোর করে এগুলোকে একটা ক্লিং ফিল্ম দিয়ে আপনাদেরকে কভার করতে হয়। কভার করলে ওই যে স্মোকটা আছে সেই স্মোকটা আটকাবে এর মধ্যে, তার 10 মিনিটস রেখে তারপরে ওই বাটিটা উঠিয়ে দিতে হয়, মানে চারকোলটাকে তুলে দিতে হয়। তো শিক কাবাবের জন্য তো কেটে রেখেছি ডাইস করে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম, পেঁয়াজটাও কাটা রাখা আছে, কিন্তু পেঁয়াজটা আমার রান্নাঘরে আছে। তো এটা হচ্ছে মাটন শিক কাবাবের জন্য যে তৈরি হয়, ওটা এটার নাম আছে একটাই, নামটা আমার মনে পড়ছে না। এটাতেও আমার লেবু পড়েছে, গোলমরিচ পড়েছে, লেবুর রস, আদার রস, পেঁয়াজের রস, স্যাফরন ওয়াটার, মানে সব কাবাবে সেম জিনিস। আর চারকোলটাও এখানে দিয়ে, এইখানে যে গোল মতো একটা ডিপ হয়ে গেছে ওটা বাটির জন্য হয়েছে, কারণ ওটা চারকোলে ডোবানো। এর মধ্যে আরেকটা জিনিস বলি, কেউ কেউ এর মধ্যে ধনেপাতা মিক্সড করে দিতেও পারে, যারা পছন্দ করে। অ্যাকচুয়ালি আমরা ধনেপাতাটা পছন্দ করি না, তাই দিলাম না। আর পুদিনা পাতাও অনেকে দেয়, ধনেপাতা পুদিনা পাতা দুটোকে মিক্সড করে দেওয়া যায়। আর সব থেকে বড় আরেকটা সহজ পদ্ধতি আমি বলে দিতে চাই, এই যে মাংস যখন আনবেন আপনারা একটু ছোট ছোট পিস করে নিয়ে আসবেন। মাংসের বাটির মধ্যে, মানে মিক্সির বাটির মধ্যে আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, পুদিনা পাতা দিয়েও মিক্সড করা যায়। করে তারপরে খানিকক্ষণ রেখে এটাকে বাটার দিতে হয়, ফ্রেশ ক্রিম দিতে হয়, দিয়ে ভালো করে ম্যাশ করতে হয়, মানে চটকা চটকি করে মেখে তারপরে চারকোলটা দিয়ে ধোয়া দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা না 8 আওয়ার্স বেসিক্যালি বলে, কিন্তু আমাদের 5 আওয়ার্স আমরা ম্যারিনেট করেছি। আমাদের যেহেতু আজকে হট করে করেছি তাই এতটা সময় পাইনি, তাই জন্য আজকে আমরা এটা 4 ঘন্টা রেখেছিলাম ফ্রিজে। এখন বের করে আরো পদ্ধতি আছে আসছে। তো এটা তো দেখালাম আমরা হচ্ছে কিভাবে কাবাবস গুলোর ম্যারিনেশন করেছি। তো রাইসেরও একটা যে চেলোটা হয়, মেইন চেলো কাবাবের মেইন যেটা, সেটা তো চেলো বলা হয়, বেসিক্যালি ওটা রাইস।
তো ওটা কিভাবে করেছি সেটা আমি দেখাচ্ছি, আপনারা চলুন। তো এই হচ্ছে আমাদের চেলো। তো এটা বাসমতি রাইস, লং গ্রেন বাসমতি রাইস। তো এটাকে আমরা ভালো করে ধুয়ে জল দিয়ে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন এটা নুন আর একটু সামান্য চিনি দিয়ে জলটাকে ফুটিয়েছি, ফুটিয়ে ওই সোকড রাইসটা এখানে দিয়েছি, দিয়ে চালটা সিদ্ধ হয়ে গেছে। এটা বেশি সিদ্ধ হবে না, এটা এই টেক্সচারে থাকবে, লাইক এরকম টেক্সচারে থাকবে, তাহলে এই বাইন্ডিংটা খুব সুন্দর হয়। এবার এটা সিদ্ধ হয়ে গিয়ে ঠান্ডা জল দিয়ে এটা ধুতে হয়, ধুয়ে এই ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি, মানে জলটা করছি জলটাকে। এবার এর মধ্যে ডিমের কুসুম আর একটু দই, 2 চামচ দই, বেশি না, দিয়ে জাস্ট ফাটাতে হবে। আর হালকা করে ওই স্যাফরন ওয়াটার যেটা তৈরি করেছি, এটা তো বলেইছি চিনি আর রোজ ওয়াটার দিয়ে এটা তৈরি করা হয়েছে। রোজ ওয়াটারটা কিন্তু আমাদের ওয়ার্ম রোজ ওয়াটার, কোল্ড রোজ ওয়াটার দিলে কিন্তু এই কালারটা আসবে না। এবার আমাদের যে গ্রাইন্ডারটা হয়, হাতের গ্রাইন্ডার, ওই গ্রাইন্ডারটা ছিল না বলে এই স্যাফরনটা একটু গোটা গোটা, বাট অ্যাকচুয়ালি স্যাফরনটা পুরো গুঁড়িয়ে দিতে হয় চিনির সাথে। চিনি আর স্যাফরনটা দিয়ে ওটা দিয়ে যদি ওই একটা কি শ্বেত পাথরে পাওয়া যায়, সেটা দিয়ে যদি করা যায় না, এত সুন্দর কালার আসে যে কল্পনা করা যায় না। তো সেটা আমাদের ঘরে ছিল না, তাই আমরা এইভাবে কালার আসবে এখান থেকে কিছুটা রাইস আমি নেব, নিয়ে মিক্স করবে। চেলো কাবাবের এই রাইসটাই হচ্ছে মেন। আপনারা যদি চামচ দিয়ে না করে হাত দিয়েও যদি হাত দিয়ে কেন ম্যাডাম, চামচ দিয়ে বেটার হবে, মাখাতে পারেন। এটা হয়ে গেল, এই অবধি থাকলো, এটা মিক্সড করে রাখলাম। এবার এরপরে রান্নাঘরে গিয়ে তাওয়া জ্বালাবো, জ্বালিয়ে ঘি দেব, ঘি দিয়ে এই রাইসটা এবার কিভাবে দিচ্ছি সেটা দেখুন। ওভেনটা অন করে নিয়েছি, সরি গ্যাসটা অন করে নিয়েছি, এখানে ঘি দিয়েছি। আমার যেহেতু অলিভ অয়েলটা নেই, শেষ হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি অলিভ অয়েল দিলে বেটার হয়, নেই বলে আমি পুরোটাই ঘি আর বাটার এইটাকে দিয়েছি, দিয়ে একদম গ্যাসটা কমিয়ে দেবেন। ফার্স্ট টাইম করছি, ভুল হতেই পারে, আমি বলবো না যে একদম ঠিকঠাক হতে পারে, প্রথম এই ফার্স্ট করলাম জীবনে, তো ভুল হলেও হতে পারে। যদি ভুল হয়ে থাকে, যারা যারা এগুলো করেন তাহলে ওই করে দেবেন, ওই রাইসটা নিয়ে এসো। আচ্ছা, আপনাদের এইটা বলে দিই যে কেন বলুন তো এই রাইসটাকে এই টেক্সচারে করে আমরা সবার আগে এটাকে বেস্ট টেক্সচার করেছি, কারণ এটা যে তলা দিয়ে যখন আমরা করব, এটা অমলেটের মতো ফোল্ড হবে, ফোল্ড হলে ইট উইল টেস্ট গুড অ্যান্ড একটা বার্ন্ড অ্যান্ড স্মোকি স্মেল যেটা হয় সেটা রাইসটাতেও আসবে। এই কারণে সবার আগে নিচে এই বেস্ট টেক্সচারটা দেওয়া হয়। এই যে কাবাব স্টার্ট হয়েছে, গোলাগুলি আমার বড় লম্বা লম্বা করছে, আমি গুল্লি গুল্লি করছি। অ্যাকচুয়ালি আমি জল নিইনি, হাতে তেল নিয়েছি, এটা যত ফ্ল্যাট হবে না তত টেস্টি হবে খেতে। আর পাপাকে তো দেখাই না, আসলে পাপাই চ্যাপটা চেপটি লম্বা লম্বি করার একদম মানে কি বলবো এক্সপার্ট আছে, এটা তেল, তো ওই জন্য পাপাকে নিয়ে চলে এসেছি।
ইউজুয়ালি পাপা ক্যামেরা শাই, তো করে না। তো এটা চিকেন সসেজের মতোই লাগছে রাদার দ্যান চিকেন শিক কাবাব, যাই হোক। তো ওই যে, তো এই এখন প্রসেস শুরু হলো আর কি। কাবাব করছি, হাতে তেল নিয়ে নিয়েছি, একটু গোল্লা গোল্লা করে একটা করে চাপ দেব, চাপ দিয়ে রাখবো, সাইড দিয়ে একটু এইভাবে চাপ ঘুরিয়ে ঘুরিয়ে নেব। দেখতে একটু সুন্দর হতে হবে। আমি একটু ছোট ছোট করছি, বড় বড় করবো না। আচ্ছা, আরেকটা জিনিস হয়, এইটা কিন্তু এইভাবে করলে এর মধ্যে একটা আলু সিদ্ধ করে, যেটা আপনারা বার্গারের ভেতরে যে খান, তো এইভাবেও করে বার্গারকে মানে ফ্রেশ ক্রিম সব কিছু দিয়ে বাচ্চাদেরও টিফিন এইভাবে তৈরি করা। শুধুমাত্র স্যাফরন ওয়াটারটা দেবেন না, কারণ বার্গারে স্যাফরনের টেস্ট যায় না, ওটা চিজ দিয়ে বাইন্ডিংটা করতে হয়, মজরেলা চিজ দিয়ে। আর এই যে আমার পাপাও করছে গোল গোল, কারণ পাপা হচ্ছে এগুলোর এক্সপার্ট, চ্যাপটা চেপটি লম্বা লম্বি করার এক্সপার্ট, তো পাপাই করছে। এটা একটা করেছে পাপা লম্বা করে, আর এটা গোল গোল, এটা অনেকটা গালাউটি কাবাবের মতো দেখতে লাগছে, আর এটা শিক কাবাব। তো এই হচ্ছে জিনিস, তো বাকিটা আবার দেখাচ্ছি আপনাদেরকে পরে। কাবাব কমপ্লিট হলো, একটা গোল গোল করেছি, একটা লম্বা লম্বা করেছি। গোল গোলটা গালাউটি কাবাব, লম্বা লম্বাটা শিক কাবাব। তো চিকেন গালাউটি কাবাব এন্ড চিকেন শিক কাবাবের প্রসেসটা একটা জিনিস এবার ঢোকাবো। তো এই হচ্ছে আমাদের চিকেন গালাউটি কাবাব এন্ড চিকেন শিক কাবাব রেডি। তো এটা যেহেতু আমাদের এই প্লেটে ধরছিল না, তো আমাদের আরেকটা ছোট প্লেট নিতে হয়েছে। তো এই হচ্ছে জিনিস, ভেবেছিলাম এই ব্যাম্বু স্কিওয়ারটা দেব, বাট আনফর্চুনেটলি আমাদের তো কারোর পেছনে কাঠি গোজার স্বভাব নয় বা কাঠি মারার স্বভাব নয়, ওই জন্য আমরা এখানেও কাঠিটা দিচ্ছি না। গ্রিন ক্যাপসিকাম দিল, ইয়েলো বেল পেপার দিল, পেঁয়াজ, আচ্ছা রেডও দিল। এটা যে আর যেরকম ইচ্ছা সাজাতে পারেন, এটা মানে কোনো ওই নেই যে এটার পরে এটাই করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। এবার যাবে চিকেন, এটা হচ্ছে চিকেন শিক কাবাবের জিনিসটা রেডি হচ্ছে। পাপা অ্যারেঞ্জমেন্টও খুব ভালো করে, ওই জন্য পাপাকেই বললাম যে অ্যারেঞ্জটা করতে। রোল করে ঢোকাও। সো ইন দিস প্রসেস এই পুরো এন্টায়ার জিনিসটা সিকোয়েন্সে চলবে, তো ইটস মোর লাইক সিকোয়েন্স। আবার সেম গ্রিন, ইয়েলো, রেড। সো যেই সিকোয়েন্সে আমরা করছি, এটা বেসিক্যালি এরকম সিকোয়েন্সেই যায়। তো দিস ইজ আ ব্যাম্বু স্কিওয়ার উই আর ইউজিং। তো ওইটা থেকেই চিকেন দেবে। দাঁড়াও, পেঁয়াজটা দিচ্ছে। আমার তো সব থেকে ভালো লাগে কি খেতে বলুন তো, চিকেন না, ক্যাপসি, ইয়েলো, রেড বেল পেপার গুলো, এগুলো খুব টেস্টি লাগে খেতে। আমি হোটেলে গিয়ে এগুলোই খাই, আর ওই রাইসটা খাই। আর আমার মেয়ে এইসব যত রাজ্যের কাবাব করবি ওই খায়, ও খায়, আমার বর খায়, কিন্তু আমার ভালো লাগে না। সো দিস ইজ ওয়ান লেয়ার যেটা কমপ্লিট হলো। তো এই প্রসেসে এখন অনেকগুলোই তৈরি হবে, তো দেখাচ্ছি আপনাদেরকে এন্টায়ার প্রসেসটা রেডি হলো। ব্রাশ, অয়েল দিয়ে ব্রাশ করতে হবে। আমাদের চিকেন শিক কাবাবের জিনিসটাও রেডি করা হয়ে গেছে, এখন শুধু ওই মাটন শিক কাবাবের জিনিসটা রেডি করতে হবে। আর আমার মা ওই যে এখন ভাজছে গালাউটি কাবাব আর চিকেন গালাউটি কাবাব আর চিকেন শিক কাবাব। তো ঘি আর সাদা তেল দিয়ে এন্টায়ার জিনিসটাকে ভাজা হচ্ছে। তো এই যে আমার মা এখন ভাজছে, শি ইজ টু বিজি, তো মা এখন হাই হ্যালো কিছুই করতে পারবে না। আর বাকি জিনিসটা আবার আপনাদের দেখাচ্ছি একটু পরে। শিক কাবাবের যে জিনিসটা, ওটা ওটিজিতে করছি, তো ওই জন্য ওটিজিটাকে আমি প্রথমে প্রিহিট করে নিচ্ছি। আমাদের প্রেস্টিজের ওটিজি, আপনাদের যেরকম যে কোম্পানির ওটিজি থাকবে আপনারা সেই কোম্পানির ওটিজি দিয়েই করতে পারেন। তো ইটস 180 ডিগ্রি সেলসিয়াস ফর 10 মিনিটস। অ্যান্ড আমি এটা দিয়েছি হচ্ছে বোথ লাইক আপ ডাউন থেকেও হিট হবে, বোথ সাইড থেকেও হিট হবে। সো এখন প্রিহিট হচ্ছে, তারপরে আমি কিভাবে
কত ডিগ্রি সেলসিয়াসে শিক কাবাবগুলো দিচ্ছি দেখাবো আপনাদেরকে। আর আমি এটা ওটিজিতে করছি, আপনারা চাইলে এটা গ্যাস ওভেনেও করতে পারেন, কিন্তু ওটা করার জন্য আপনাদের ওই বারবিকিউ গ্রিল টাইপের যে জিনিসটা থাকে সেটা আপনাদের লাগবে। তেল ব্রাশ করে দিলাম একটু, তেলটা ব্রাশ করলে কি হয় গ্রিল হবে তো একটু সফট হবে, এগুলো খেতেও ভালো লাগবে। আরেকবারও ব্রাশ মানে এটা যখন হবে যে 30 মিনিটস পর মধ্যে 15 মিনিট পর আবার এটাকে বের করতে হয়, করে আরেকবার অয়েল করতে হয়, করে আবার দিতে হয়, দিয়ে এইভাবে 30 বা 35 এরকম লাগে। অ্যাকচুয়ালি মেয়ে তেলটা বেশি দিয়ে ফেলছিল। আর ওদিকে আমার ওভেন রেডি হয়ে গেছে, ওটিজি প্রিহিট হয়ে গেছে। আর ওদিক থেকে হচ্ছে ব্রাশ, আপনারা যদি অয়েল ব্রাশ না করে ওটিজিতে শিক কাবাবগুলো দিয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, ওই জন্য অয়েল ব্রাশ করতেই হয়, মাস্ট, এটা নেসেসারি করা, সবাই জানে অয়েল ব্রাশ। কাবাবটা আমি ওটিজির ভেতরে দিয়ে দিয়েছি, এটা 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটস দিয়েছি এটা কুক হতে। তো এটা যেহেতু আপ অ্যান্ড ডাউন রাইট অ্যান্ড লেফট থেকেই হিটটা আসবে, তো এটা নিজে থেকেই কুক হবে। এখন এটা কাবাব হচ্ছে এইভাবে হাতের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি আমার ওটিজিটার ওইটা খারাপ হয়ে গেছে, আজকে দেখলাম খারাপ হয়ে গেছে। যা হয় নিজের জিনিস তো ভালো করে দেখতে দেখতে পারি না, কাজের লোকের উপরে নির্ভর হয়ে গেছি না, ও সব ভেঙে চুড়ে একবারে একাকার করে দিচ্ছে, আর ভালো লাগে না। ওই দেখুন না মাইক্রোওভেন, ভালো মাইক্রোওভেন আমি সোনারপুর বাড়ি থেকে নিয়ে এলাম, আমার কাজের দিদি এত পরিষ্কার করলো সাবান জল দিয়ে মাথাটার ওপরে মাইক্রোওভেনে পুরো, কালকে তো প্রায় 15 বার নিবেছে, জ্বলছে, নিচ্ছে, জ্বলছে। তারপর লাস্টে না পেরে আমার হাজব্যান্ডকে বললাম চলো একটা কিনে আনো, তারপরে শুধু খাবার গরম হবে, সে বলছে 6,000 টাকা দিয়ে। কি বলুন, 22-23 হাজার টাকার জিনিসটা একদিনে এসে খারাপ করে দিল। মানে আমি পাগল হয়ে যাই এসব লোকদের জ্বালায়, মানে জিনিস রেখেও মানে কি বলবো, আর কিছু বলার নেই। করছি এইগুলো করছি। তো যাই হোক, আমার পাপা তো মাটন শিক কাবাবের যে জিনিসটা আছে সেটা করছে। কাবাবের শিকগুলো আমাদের ছিল, কিন্তু কোথায় গেছো আমি খুঁজে আর পাচ্ছি না। সব সেটআপ ছিল কিন্তু কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এন্ড থিং ইজ আমার পাপা খুব ভালো কষাইয়ের কাজটা করতে পারে, ওই জন্য পাপাকে দিয়ে বাইন্ডিংটা করাচ্ছি। না না না, আমার হাজবেন্ড খুব দুর্দান্ত মাটন রাঁধে, চিকেনও অসাধারণ রাঁধে। লাইক পাপা হাতের স্পেশালিটি হচ্ছে চিকেন আর মাটন। আমি সহজে কারোর বাড়ির মাটন খাই না, একমাত্র পাপা বানালেই আমি খাই। সো ওটাই হচ্ছে জিনিস। তো দ্যাটস ইট। তো এটা কমপ্লিট হলে দেখাচ্ছি আপনাদেরকে পুরো ভিডিওটা আর প্লেটিং করে কিভাবে সার্ভ করি সেটাও দেখাচ্ছি। ফার্স্ট টাইম তো যেহেতু চেলা কাবাব ট্রাই করেছি, তো এটার বাইন্ডিং হয়নি, এটা মাটন কিমা কাবাব হতো, এটার বাইন্ডিংটা করতে পারিনি বলে এটা ভেঙে গেছে। মানে ভেঙে গেছে, এতটাই ভেঙে গেছে যে ওটার আর কোনো শেপ দিতে পারছি না। তো এটাকে আমরা ভাবছি কিছু একটা করে নেব, মানে এটা দিয়ে কিছু একটা করে নেব, টিকিয়া কাবাব টাইপের কিছু একটা করে নেব। তো এইটা আমরা দেখাবো না ফাইনাল প্লেটিং এ, শুধু চিকেনের গুলো। আর চেলা কাবাবের স্পেশালিটি হচ্ছে ওপরে টপিং হয় আপনাদের পোচড এগ, আর একটা জিনিস দিতে পারেন আপনারা গ্রিলড টমেটোস, গ্রিলড পটাটোস, বাট আমরা ওটা দিইনি। আমার চেলা কাবাব রেডি। তো আপনাদেরকে দেখালাম আমি মাটন কিমাটার কি অবস্থা হয়ে গেছে, তাই আর ওটা করতে পারিনি। সো দিস ইজ ইট। ওপরে ডিমের পোচ থাকে, ওটা বেসিক্যালি সানি সাইড আপ থাকে, আমি সানি সাইড আপ আজকে আর করিনি, ইচ্ছে করছিল না করতে। তো এটা ওমু রাইসের মতো যে ডিমটা থাকে ওই রকম ভাবে ডিমের প্যাটার্নটা করে ফেলেছি। সো দ্যাট ইজ অল। If you like the video, please give a thumbs up, subscribe to our channel, and অনেক খেটে খুটনি এন্টায়ার পরিবার মিলে করেছি, তো প্লিজ একটা সাপোর্ট দিন। আশা করি আবার একটা কোনো নতুন কোনো এপিসোড নিয়ে, রান্নার এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। তো আজকের মতো এইটুকুই, বাই।